গত 10 আগস্ট রংপুরের তারাগঞ্জের বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে দুই ব্যক্তি। এ ঘটনায় 700 জনকে আসামি করে মামলা হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 4 জন। এর এক সপ্তাহ আগে একই উপজেলায় 13 বছরের এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমার বোনের আজকে বিয়ে, মানে আমরা দিন তারিখ ঠিক করতে যাব, এই সময় তার আগের দিন আমার বাবাকে এরকম করেই হত্যা করা হয়। আমাদের বাচ্চা ওটা, আমরা এটা ন্যায্য বিচার চাই। আমাদের প্রশাসন মানে ওখানে স্পটে ছিল, থাকার পরও তারা আর কি আমাদের নিরাপত্তা দিতে পারেনি। পুলিশের দেয়া তথ্য বলছে চলতি বছরের জুলাই পর্যন্ত রংপুর জেলায় হত্যার ঘটনা ঘটেছে 26টি। আর গত 4 বছরের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ, ছিনতাই সহ নানা কারণে হত্যা হয়েছে 170টি। বিগত 7 মাসে আমাদের জেলায় যে 26টা খুন মামলা হয়েছে, সবগুলাই মোটামুটি আমরা সফল হয়েছি তদন্ত কার্যক্রমে এগিয়ে নিতে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে এ ধরনের ঘটনা সমাজে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অস্থিরতা, বিচারের দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয় ও পারিবারিক সম্পর্কের দুর্বলতাই এর মূল কারণ। 6 মাস 7 মাস যাবত আমরা উত্তরাঞ্চলে যত ধরনের ঘটনা আমরা দেখেছি আর কি, যত ধরনের অমানবিক ঘটনা দেখেছি, সেটা হতে পারে কোনো সংখ্যালঘুর গ্রামকে আক্রমণ করা। আমার কথা হচ্ছে যদি কেউ অপরাধী হয়ে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে সাজা দিতে হবে। রংপুরে চলতি মাসেই হত্যা মামলা হয়েছে 5টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।